আজকে একটু ভিন্নভাবে রুই মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সবসময় একইভাবে না খেয়ে এভাবে খেতে বেশ ভালো লাগে। আসসালামু আলাইকুম, বিথি রান্না বাড়িতে সবাইকে স্বাগতম। রুই মাছের রেসিপি বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 5 পিস বড় সাইজের রুই মাছ। তো এগুলোকে এখন আমি লবণ হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব। তো প্রথমে আমি স্বাদমতো লবণ এখানে দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর চাইলে আপনারা একটু শুকনো মরিচের গুঁড়ো দিতে পারেন। তো আমি এখানে একটু শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করেছি। এগুলো এখন ভালো করে হাত দিয়ে আমি সমস্ত মাছের গায়ে মেখে নেব সুন্দর করে। তো মাছগুলো এখন আমার মাখা হয়ে গেছে। এখন আমি একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর তার সাথে কয়েক কোয়া রসুন, মোটা মোটা রসুন নিয়ে নিয়েছি, মোটা কোয়ার নিয়ে নিয়েছি, কয়েকটা টুকরো আদা, তিনটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি, আস্ত ধনিয়া নিয়ে নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে নিয়ে নিয়েছি, সাদা আর কালো সর্ষে মিলে আমি 1 চামচ নিয়ে নিয়েছি, আস্ত জিরা নিয়ে নিয়েছি, 4-5টা কালো গোলমরিচ নিয়ে নিয়েছি, তার সাথে কিছুটা সর্ষের তেল দিয়েছি, আর একটা টমেটো অ্যাড করে দিয়েছি। সামান্য পানি দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে সরাসরি চুলায় চলে যাচ্ছি। তো চুলাইতে আমি একটা কড়াই দিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে সুন্দর করে একটু ভেজে নিতে হবে। তো মাছগুলোকে সবগুলো আমি দিয়ে দিয়েছি। মাছগুলো এখন আমি সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। মাছগুলোকে খুব সুন্দর করে অবশ্য ভাজতে হবে। তো আমি খুব সুন্দর করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার মাছগুলো কিন্তু এই পর্যায়ে ভাজা হয়ে গেছে। আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন ওই তেলের উপরে আমি আরও কিছুটা তেল অ্যাড করে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 2টা তেজপাতা দিয়ে দিয়েছি, আর এটাকে একটু নেড়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2টা টমেটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে একটু নেড়ে নিয়েছি, আর ব্লেন্ড করা মশলাগুলো তাতে আমি দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। তো এ পর্যায়ে আমি একটু ব্লেন্ডারটা ধুয়ে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। মশলাগুলোকে একটু নেড়ে দিয়ে স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আমি এখানে 1/2 চামচ মতো, শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি 1.5 চামচ মতো এখানে। এগুলোকে দিয়ে একটু ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি সুন্দর করে। তো আমি আরও একটু পানি অ্যাড করে দিয়েছি কষানোর জন্য, যাতে মশলাটা পুড়ে না যায়। এগুলোকে কষানো হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি ঝোলের পানিটা অ্যাড করে দিয়েছি। ঝোলের পানিটা অ্যাড করে দেওয়ার পরে পানিটা ফুটে উঠলে মাছগুলোকে আমি একে একে দিয়ে দিচ্ছি। সমস্ত মাছগুলোকে দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে আমি এই পর্যায়ে একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া দিয়ে উপর থেকে ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খুলে আবারও একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। ব্যাস আমার ঝোলটা শুকিয়ে এসেছে। ঝোলটা যে যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী রাখতে পারেন। তো আমি এই পর্যায়ে ঝোলটা এই পর্যন্তই রেখে দেব। আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি এখান থেকে 2 পিস মাছ তুলে নিচ্ছি ঝোল সহ। তো এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।